নমস্কার বন্ধুরা, পম্পি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা আমি পোস্ট করছি এটি 2 মাস আগে করা। এই দেখুন, 2 মাস আগে যখন খুব বৃষ্টি হয়েছিল, চারিদিকে জলমগ্ন অবস্থা, ঠিক তখনই আমার দিদির ফোন আসলো যে তাড়াতাড়ি আয়, মেয়েকে নিয়ে যা তোদের বাড়ি। তাই টুক করে চলে আসলাম আর দেখি জলের জলাকার, জল ডিঙিয়ে ঢুকতে হবে তাদের বাড়ি। তাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, চারিদিকে নোংরা আর নোংরা, কী অবস্থা, তাও যেতে হবে, কি করা যাবে। তাই এগোচ্ছি, জলে জলাকার চারিদিক। এই যে ওদের বাড়ির একটা গেট বন্ধ আর একটা গেট কোনো রকমে খুলে রেখেছে, চারিদিকে গাছপালা লাগানো। তো আমি সামনে চলে গেলাম, গিয়ে চিৎকার করলাম, এই দরজা খোল বলে চিৎকার করছি। আর আমার পায়ের ওপর দিয়ে একটা জল ধরা সাপ চলে গেল। আমি লাফিয়ে উঠলাম, দেখুন জলটা কেঁপে উঠল। আর তাড়াতাড়ি করে বললাম, দরজা খোল রে, সাপের কামড়ে মারবি নাকি। তো বাইরে থেকে এইভাবে আমি চিৎকার করছিলাম। তাড়াতাড়ি দিদির মেয়েকে, মানে পুচকিকে যে দেখে, সে এগিয়ে আসলো গেট খোলার জন্য, বললো আসছি, একটু দাঁড়াও। বললাম ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। তো এই দেখুন উনি আসছেন, এসে গেটটা খুলে দিল। এবার আমি ভেতরের দিকে যাচ্ছি। ভেতরেও ওদের জলে জলাকার হয়ে গেছিলো, আবার গাছপালা লাগিয়েছে, আবার ভেতরে কারেন্টও নেই। কী পরিস্থিতি, খুব খারাপ অবস্থা ছিল। মেয়ে তো কান্না জুটে দিয়েছে, মাসি তাড়াতাড়ি আসো। তো দেখি কী পরিস্থিতি, অন্ধকার চারিদিক। তো তারপরে আমি ঢোকার পরেই কারেন্ট চলে এসেছে। এই দেখুন, ও একটা ক্লে দিয়ে ওই ভূতের এটা বানিয়েছে, ওরে বাপরে। তারপর ওকে নিয়ে আসলাম, হাতে একটা আইসক্রিম কিনে দিলাম, কিনে বাড়ি চলে এসেছি। তারপর পরের দিন দিয়ে চলে এসছে মেয়ের টানে। এসেই বাজার, কত ধরনের বাজার এনেছে, ফল এনেছে বাবা মার জন্য, মাছ এনেছে, আমি তো খাই না, সব কিছুই আমার হাতে ধরিয়ে দিল। আমি এক এক করে সব বার করতে আরম্ভ করলাম। এই দেখুন কত কী এনেছে, থোড়, কাঁচকলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, খারকোল। এবার মাছের প্লাস্টিকটা বার করছি আস্তে আস্তে। এবার আমাকে বলছে মাছগুলো ঢাল। আমি বলছিলাম পারবো না, বলছে একটু করে দিতে কী অসুবিধা। তো আমি বললাম ফোনটা একটু ধর। তখন বলছে আমি পারছি না, একদিন এসছি, আরাম করব, নে বাবা। তো যাই হোক, আমি মাছগুলো ঢালতে শুরু করে দিলাম। এই দেখুন, মা বাবার জন্য নিয়ে এসেছে পার্শে মাছ, কারণ তারা ছোটো মাছ খায়, অসুস্থ মানুষ দুজনেই, তাই তাদের ছোটো মাছই খাওয়ানো হয়। তাই ওদের জন্য ছোটো মাছ নিয়ে এসেছি, মানে মা বাবার জন্য ছোটো মাছ নিয়ে এসেছি, ছোটো মাছের ঝোল হবে। আর ওদিকে দিদির আর দিদির মেয়ের জন্য নিয়ে এসেছে ছোটো ইলিশ। এই দেখুন আমি এখন ঢালবো। আর আমি বলছি, সেগুলো যে আমাকে দিয়ে ঘাটাচ্ছিস, গন্ধে আমি টিকতে পারছি না, কারণ মাছের গন্ধ আমি এখন আর নিতেই পারি না। অনেক বছর হয়ে গেল, খাওয়ার অভ্যাসও চলে গেছে, তার সাথে গন্ধও নেওয়া যায় না, কিন্তু পরিস্থিতির কারণে ধরতে হয়, রান্না করতে হয়। এই দেখুন, বড় ইলিশ আনিনি, ছোটো ইলিশই এনেছে, ওর মেয়ের আন্দাজে ভাজা খাবে বলে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।